হ্যাঁ রে গামলা, তোর মানে এই দিদি, দালাল দিদিকে তুই সব খবর দিচ্ছিস না, সঠিক তথ্যগুলো দিচ্ছিস না, কোথায় কী করেছে, আর কত ছলনা করবি রে, কত ছলনা করবি, কত, হ্যাঁ কত ছলনা করিস, এত ছলনা করে ভাবিস না তোদের শেষ জীবনটা কি হবে। তোর প্রেমিক সব জায়গায় গিয়ে কেন কমেন্ট করে রে, আর তোকে ট্যাগ করে কেন তোর প্রেমিক যে রিলস করছে, ভিডিও করছে, যাই করছে চ্যানেলে, তোকে ট্যাগ করছে কেন, তোকে ছাড়া তোর প্রেমিক ফেমাস হতে পারছে না। তোর নাকি প্রেমই নেই, তোর নাকি প্রেমিকই নেই, তুই নাকি ক্যাথার নিচে ঘুমাসি না, তোর নাকি প্রেমিকের দরকার পড়ে না। তুই কি কোথাও বলেছিস তোর প্রেমিক, বলেছিস যদিও কমিউনিটি পোস্টে, যেটা লেখার পর ভয়ের জ্বালায় ডিলিট করে দিয়েছিস। তোর প্রেমিক সবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে কেন রে, খেলা হবে খেলা হবে খেলা হবে, কেন রে, কেন 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 তোর প্রেমিক তোকে ট্যাগ করেছে কেন, তোর প্রেমিক তোর দিদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে কেন, তোর দিদি তোকে ফোন করলে তোর প্রেমিক ফোনটা রিসিভ করে কেন, তোর নাম্বারে যদি অন্য কেউ ফোন করে সেই ফোনটা তোর প্রেমিক রিসিভ করে কেন, কেন 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 উত্তর দে, কেন কেন রে, কেন কেন বল। তোর প্রেমিক তোকে যদি যে ফোন করবে সেই ফোনটা তোর প্রেমিক রিসিভ করে কেন। দেখো ও যে কতটা ধুরন্ধর, আজ পর্যন্ত ভুল করেও কিন্তু ওর বৌদির ফেস কিন্তু ক্যামেরায় আনে না, ওর বৌদি কিন্তু পেছন ঘুরে থাকে, বৌদির পোঁত দেখাচ্ছে, বৌদির হাত দেখাচ্ছে, বৌদির চুল দেখাচ্ছে, বৌদির সাইড দেখাচ্ছে, বৌদির মুখ এখানটা দেখাচ্ছে, বৌদির এখানটা দেখাচ্ছে, কিন্তু বৌদিকে এরকম করে দেখাচ্ছে না, কারণ বৌদিকে এরকম করে দেখানোর সৎ সাহস নেই। হ্যাঁ, যেমন ওর প্রেমিককে দেখানোর সাহস নেই, তেমন ওর বৌদিকেও দেখানোর সাহস নেই। এত ভীতু শালা, এত ভীতু। দেখো বৌদিকে কিন্তু এইভাবে যে ফেস টু ফেস দেখানোর কোনো ক্ষমতা নেই, সেই কারণে লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক দেখায়। ও যদি মনে করে যে দেখাবো না, প্রেমিক কিন্তু 24 ঘন্টা ওর পেছন পেছন ঘরে, কিন্তু প্রেমিককে দেখাবে না, ক্যামেরায় যাকে দেখাবে না তাকে নিয়ে কোনো কথা হবেও না, বুঝেছো। আমরা প্রেমিককে ক্যামেরায় দেখিনি, তাই প্রেমিকের ক্যামেরা সম্বন্ধে বলবো না, কিন্তু প্রেমিক কমেন্ট বক্সে কি করছে, লোকের কমেন্ট বক্সে গিয়ে একে নিয়ে কমেন্ট কেন করছে, কেন প্রেমিক ভিডিও শর্ট ভিডিওতে একে ট্যাগ করেছে, উত্তর দে। তা তোমরা স্কিপ করো না, আরও কিছু কমেন্ট এসেছে, কারণ আমাকে ওরা ডাইরেক্ট যেহেতু ফোন করার সাহস নেই, সেই কারণে ওদের মনের কথাগুলো আমার কমেন্ট বক্সে লিখে যায়। আর এটা কে লেখে বলো তো, গামলুর প্রেমিক লেখে, আর গামলুর বাপ আর দাদা, ইয়েস একদম এদের ফেক আইডি আছে, এরা তো কুড়ের দল, অবসর সময় বসে বসে শুধু ওই ফেক কমেন্টগুলো করে, আর ওদের মনে কুচকুচ কুচকুচ যেগুলো করে না, কথাগুলো আছে পেট ফেটে যায়, মুখ তো পাতলা, মানে বলবে বলে গুট 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 করে, কিন্তু বলতে পারে না, তখন কমেন্ট বক্সে এসে ওদের মনের ইচ্ছাটা লিখে যায়। আরও কিছু লিখেছে, তোমাদেরকে শোনাবো। আরেকটা জিনিস, দেখো সে শাশুড়িকে নকল করতেই হচ্ছে, হ্যাঁ বিতর্ষা। অবশ্যই আমরা বড় শ্বশুরবাড়ি যাওয়ার পর বড়দের কাছে যে কাজগুলো শিখি সেগুলো কিন্তু আমাদের বসে যায়, আমাদের মনের ভেতরে, আমাদের দিমাগে, আমাদের ভেতরে বসে যায়। যেমন আমি একটা প্রশংসা দিয়ে গামলার করব, আমি গামলাকে কখনোই বাজে পোশাক পরতে দেখিনি, এবং বেশ নিজেকে ঢেকে ঢুকেই লোকের কাছে যে রিলসগুলো করে তার ভেতরে উদ্ধত নেই না, নেই। দেখো ননদ বলে ডেকেছে, আমি যদি একটু প্রশংসা করি, প্লিজ তোমরা গায়ে মেখো না, যতই হোক ভাইয়ের বউ বলে, এক্স প্রেজেন্ট নয়, এক্স ওয়াইফ বলে কথা, তাই একটু সম্মান দিলাম, যে ওর কিন্তু এক্সপ্রেশনগুলো একদম ন্যাচারাল বা এমনি থাকে, আর যেমন কামনা বাসনা দিয়ে সেই দুধু এইরম করে, কে, গামলার দিদি, দালাল দিদি, হ্যাঁ সে তো একেবারে ইয়েকে বলছে, কি যেন, দাঁড়াও, এই ফোকলাকে বলছে, চলে আও পাশে আর যারা আর পাশে, গান বলে আমি না শুধু গান বলে যাও, মানে পাস आओ चले आओ मेरी और चले आओ मेरी और, যাই হোক এই ফোকলাকে ডাকছে, প্রথমে ডেকেছিল রাহুলকে, রাহুল পাশের ঘরে মন্দিরার সঙ্গে সেই খেলছে, কামনা বাসনা পূরণ করছে, আর পাশের ঘরে এ বসে সব কামনা ওরা করে ফেললো, আমি কিচ্ছু করতে পারলাম না, সব বাসনা মনে রেখেও বসে থাম্বনেল বানাচ্ছিল। আর এখন গামলুর প্রেমিকে দেখি, সব প্রেমিকদের সাথে ওর কন্ট্যাক্ট। তো চলো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা কি বড় হলো না ছোটো হলো বুঝতে পারছি না, কিন্তু যা হলো দেখো।
দেখতে থাকো skip। আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, মালাই মার के दूध চা। আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, চায়ের সাথে পপকর্ন। আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, পাঁপড় ভাজা, মালাই মার के दूध চায়ের সাথে পাঁপড় ভাজা। আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, আমাকে মোটা বলো না আমি তো রোগা হব না, মালাই মার के दूध চায়ের সাথে চানাচুর। ওফ, এত মানে কাগজটা ধরে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাতে এসছে, গুরুত্বপূর্ণ। সালা ট্রিক্সবাজ মেয়ে মানুষ, এরকম ট্রিক্স খাটিয়ে খাটিয়েই তো এতটা দূর যেতে পারলি। ট্রিক্স, শুধু ট্রিক্স। দেখলে তো কেমন চমক দিয়ে দিল। মোটা বলে তোমরা আমায় খোটা দিচ্ছ, হ্যাঁ? মোটা বলে তোমরা আমার বডি শেমিং করছো। ছি 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 ছি, আমি এর জন্যে আইনি পদক্ষেপ নেব। আমি মোটা বলে আমাকে সব সময় এরা বডি শেমিং করে। কীরকম তোমাদেরকে চাক করে ভয় দেখিয়ে দিল, দেখলে যে এসো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানানোর আছে। ডায়েট চার্টের ভেতরে দুধ চা মালাই মারকে আমি কিন্তু পাইনি, তোমরা পেয়েছো। সারাটা দিন মেয়েটা ডায়েট করলো, শেষে গিয়ে ডায়েটে জলকে ঢেলে দিল ওই আমাবস্যা। কি দরকার ছিল? মানুষের তার ছেলে মেয়ের ফিগার ফিট থাকবে, সুন্দর থাকবে, এগুলো তো দেখেও ভালো লাগবে। আর মেয়েটা যত মোটা হবে তত রোগ ধরবে। মোটা মানুষের রোগ বেশি, জানো তো? সরু মানুষদের না, আর যাই হোক ফিট বডি থাকে, ছোটাছুটি করলে রোগ বাগ কম হয়। এই মানে এই যে কী করে নিজেকে, আমাবস্যার চাঁদ নিজে কিন্তু খেটে খেটে ফিট থাকে, আর একে হোদল কুতকুত বানাচ্ছে, দুটোকে হোদল কুতকুত বানিয়ে রেখেছে। তো চলো, যাই হোক, ওর ছাগল ও সামনে কাটুক, ও পেছনে কাটুক, ও মাথায় কাটুক, ও মানে ওর ছাগল ও যেমন খুশি করে মানুষ করুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই বাবা, মাথা ব্যথা নেই, মাথা ব্যথা থাকারও দরকার নেই। এইবার যেটা বলছি, দেখো সত্যের জয়, এটা তো দেখলে। কালকে আমি এটাকে নিয়ে লাইভ করতাম, কিন্তু কালকে একটু মানে শরীরের ভিতরে একটু অলসতা এসেছিলো, তাই একটু শুয়েছিলাম। আর রেস্টেরও দরকার। তোমরা দেখছো শুভদাকে নিয়ে আমি যেভাবে ছুটোছুটি, শুভদা, তারপরে আমার সংসার, তারপরে আমাদের এই শ্রাদ্ধ শান্তি সমস্ত মিটলো, প্রচুর চাপ। তো এইবার আমি বলি যেটা তোমার সত্যের জয়, ফেক মহিলা, ফেক স্ট্রাইক। দেখলে প্রমাণ হাতে নাতে প্রমাণ করে দিল, আরও হাতে নাতে। ফেক মহিলাদের কাজই সব কিছু ফেক। দেখো ও কতটা ফেক সেটা তোমাদেরকে জানিয়ে দিলে। এই শস্যের ক্ষেতে যদি অন্য কেউ যেত, এই ফুল ছিললে বলতো হ্যাঁ একটা আনাজ নষ্ট করছে, যার ক্ষেত থেকে তোমরা ঢুকেছো তার ক্ষেতের ক্ষতি হচ্ছে, আর শস্য শ্যামলা, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বন্দে মাতারাম। এই যে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই যে শস্যের ফুলগুলো তুলে কানে মানে গুঁজে আবার রেখে দিল, তারপরে ফুলটাকে নষ্ট করলো। অন্য কেউ হলে এগুলো নিয়ে ইয়ে করতো। সন্দীপের মাকে মা ছেলের বিয়ের পরে নাকি বলছে, বিয়ে বাড়িতে গেছে, সেই বন্ধুকে শিক্ষা দিতে বলছে যে তুই যখন ঘুমাবি তোদের মাঝখানে মাকে মিশুবি। কতটা নিকৃষ্ট! তারপরে মা সন্তানকে দূরে করার জন্য কত রকম প্ল্যানিং। ও যেটা করেছে, ওর ভেড়াকে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে না মিশতে দিয়ে ওর ভেড়াকে ওর প্যান্টি কাচার কাজে লাগিয়ে রেখেছে। তাহলে এরকম করে ও শিক্ষা দিতে চাইছে সবাইকে, কতটা ফেক। ও কতটা ফেক তোমরা দেখে নিলে। দেখো ফেকের মুখোশ খুলবেই খুলবে। শুধু আমি ওকে বলছি না, এই বার্তাটা আমি আরও কিছু মানুষকে দিচ্ছি। ফেকের মুখোশ খুলবেই খুলবে। তুমি ফেক মুখোশ নিয়ে বেশি দূরের দৌড় কখনোই দিতে পারবে না। আমার কাছে কথা, সত্যি কথা একবার বলতে হয়, আর মিথ্যা কথা বলতে গেলে হাজারো মানুষকে বোঝাতে হয় এটা নয় এটা, এটা নয় সেটা, সেটা নয় ওটা। একটা মিথ্যে তোমাকে চাপা দিতে গেলে আরও 100খানা মিথ্যে পর পর বলে যেতে হয়। তাই মিথ্যে হইতে সাবধান, ফেক হইতে সাবধান। আর যারা যত ফেক হয় তারা তত ফেক জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। ও যেমন ঘোড়া যেমন নিজে ফেক স্ট্রাইক দিয়েছে, আর ওর ঘোড়ার প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে যেগুলো নিয়ে ফেক কমেন্ট ওই করে, ওই অ্যান্সার দেয়। বুঝেছো? ওর কাছে যখন কন্টেন্ট থাকবে না, ওই ফেক কমেন্ট করবে, ওই সেই ফেকের অ্যান্সার দেবে। তো দেখো, যাই হোক, যেটা মেন কথা, যে মিথ্যে কথা, ছল চাতুরি,
এইগুলো কখনো দিয়ে বেশি দূর যাওয়া যায় না। তুমি যেটুকু করবে সত্যিতে করো, তোমার কম হোক, কিন্তু তুমি সারা জীবন আনন্দের সাথে চলতে পারবে। কতটা বজ্জাত বেয়াদব, হ্যাঁ, ও করেছে মন্দিরার ভিডিও নিয়ে, সেই মন্দিরের ভিডিওটার ভিতরে ও ছিল বলে ও ওটা ওর কন্টেন্ট বানিয়ে দিল। হ্যাঁ, পারলি পারলি কিরম জুতোর বাড়িটা বল। ফেক কাজ করার পর যখন সেই ফেক মুখোশটা 10 জনের সামনে টেনে উপরে খুলে যায়, তখন তার নিজেকে কতটা ছোট লাগে। আমার মনে হয় আমার একটা ফোন করি তোদেরকে জানাতে, মানে তুই তো নির্লজ্জ যদিও। মাম্পি গেছে ফুল আনতে। এমা আমার কি ফোন নিয়ে চলে গেল নাকি? আচ্ছা, মাম্পি গেছে ফুল আনতে। ওই যে ঘোড়া বলেছে না, আমি এ ঘর ও ঘর সে ঘর, কাঁথার নিচে, কাঁথার ওপরে, মানে কম্বলের নিচে, কম্বলের ওপরে, চেয়ারে বসে, খাটের তলায় ঢুকে ভিডিও করি। অবশ্যই আমি একটা সাংসারিক মহিলা, আমার বাচ্চা কাচ্চার সংসার, আমাকে চারিদিকে নজর রাখতে হয়। এই তো নয় যে না আমার সেই ছাগল গেল ঘর আর নাঙল তুলে ধর, সেই অবস্থা যে একটা ভেড়া চলে গেল, ব্যাস সারাদিনের জন্য আর কোনো কাম নেই, কাজ নেই, ওই খাটের ওপরে বসে বদর 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 বদর। আমার চারিদিকে কাজ, তাই চারিদিকের কাজ সামলেই আমাকে চলতে হয়, বুঝেছিস? আনাংলা, বেয়াদব, বেয়াক্কেলে, অসভ্য, ইতর, জন্তু, মহিলা, গাধিমুখী। এবার মনে কর ঠাঁটিয়ে না কান এবারে দেবো, একবারে নোংরামির পার করে দেবো। কান চল, তুই তুই আমার মোটা, তোর কি শুকনো আঙুল হাত দিয়ে তোকে না আমি যদি এক থাপড়া মারি তুই টিকটিকির মতো দেয়ালে চিপকে যাবি। জানো আর মেয়ে ছেলে, তোর গায়ে দেখলাম তো মরা কাঠ, তোর মনে হচ্ছে কি খাঁচার মধ্যে গিয়ে দেবো একবারই। তোর ওই খাঁচাটা, যে খাঁচাটা বলে না অচিন পাখি কেমনে আসে যায়, ওই খাঁচার মধ্যে দেবো, এমন এক বিয়ে না মর মর করে একবারে চিৎপটাং হয়ে যাবি। জানোয়ার, হ্যাঁ, একটা জলজান্ত সংসার গিলে খাচ্ছিস, অসভ্য, ইতর। আর এই যে গামলি, গামলার ভেতরে না তোমাকে আটা আটা দিয়ে আচ্ছা করে ছেনে দেবো। কিছু লোকের কথা যে ছেলেকে দেখে খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে ছেলেকে দেখে খাওয়া, ছেলেটা যে ঠিকঠাক করে মানুষ হচ্ছে কিনা সেটাও সবার সামনে জনসমক্ষে তুলে ধরছে। ছেলেটা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত একটা মা শস্য খেতে কি বেতর শাক, শাশুড়ি মাকে দেখ সেই এই বুড়িটাই যেটা শিখিয়েছে, এই বুড়ির বাড়িতেই যেগুলো শিখেছিস সেগুলোই ওখানে গিয়ে করছিস। সর্ষে খাত থেকে উনি বেতর শাক খুঁজতে বেরিয়েছে, দেখেছে শাশুড়ি। নকল কে কাকে করে এবার বুঝলি? নকল কে কাকে করে এবার বুঝে গেছো তোমরা? নকল ও করে, নকল। আজকে যেহেতু দেখেছে শাশুড়ি মাকে খেতে গিয়ে গিয়ে শাক নিয়ে আসতে, বেতর শাক, অনেক রকমের শাক নিয়ে আসে, সেই জন্যে উনারও এখন ইচ্ছা জেগেছে শাওরির মতন বাগানে গিয়ে শাক কুড়িয়ে নিয়ে এসে শাক রান্না হবে। নাকি দুপুরবেলায় কিন্তু ঘুমানো বারণ ছিল, সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। দাঁড়া, তুই খাবি আর কুমড়ো হবি, কতদিন তুই এই ডায়েট মেনটেন করবি দেখবো। কেন রে, তোকে নাকি তোর বর ডায়েট মেনটেন করাচ্ছিল, টক দই খাওয়াচ্ছিল, ওইগুলো খাওয়াচ্ছিল রিলস করার জন্যে। তো তোর নাকি মানে তোর ফিগার, এই যে ফিটনেস আর এই ফিগার 10 জনসমক্ষে তুলে ধরে ইনকাম করে খাবার জন্যে এটা বলেছিল না ও, যে অ্যাকচুয়ালি জনসমক্ষে ও ওই 1 লাখ টাকার প্রোডাক্ট ও কি এমনি কিনেছিল? ওই প্রোডাক্টগুলো কিনেছিল যাতে আমি খেয়ে রোগা হই, আর ওই যে চ্যানেলে যাতে ভিউজ যেটা কমে যাচ্ছে সেটা না কমে, আর আমাকে দিয়ে আরও বেশি বেশি করে খাটিয়ে বেশি বেশি করে রোজগার করাতে পারে, রিলস করাতে পারে, নানান প্রোগ্রামে আমাকে নিয়ে যেতে পারে। সেই কারণে আমাকে ওই খাবারগুলো খাইয়ে রোগা করার চেষ্টা করছে। তাহলে এখন রোগা হচ্ছিস কেন? এখন কি তোর প্রেমিক তোর ওইখানে দিচ্ছে দুমদারাক্কা যে রোগা হও, ইনকাম করো? কারণ তোর প্রেমিকের তো টিকটক যুগ থেকে দেখছি ওর ফেমাস হওয়ার ইচ্ছা ছিল, সরাসরি তো ওর মুখে কেউ মতেনি, তাই ব্যাকডোর দিয়ে সন্দীপের বউকে চুরি করে ফেমাস হওয়ার জন্য মার্কেটে নেমেছে, ভিডিও করছে, ট্যাগ করছে গামলাকে। কি অবস্থা! হ্যাঁ, কিরে প্রেমিক, এই অকাল কুষ্মণ্ডক, বেয়াদব, জানোয়ার, হ্যাঁ, একটা সংসার ভেঙে সেই বউটাকে নিয়ে তুই এখন ফেমাস হতে চাইছিস? টিকটক আমল থেকে বহু টিকটক করেছিস, আমার কাছে দেখো সব ভিডিওগুলো আসছে, বহু টিকটক করেছিস, একে জড়িয়ে ওকে গায়ের কাছে টেনে নিয়ে, মানে কি বলবো, সেসব টিকটকগুলো করেছিস। আমি দেখো, আমাকে সাইবার ক্রাইম থেকে অনেক রকম অবজেকশন দেওয়া আছে, সেই কারণে আমি তোমাদের কিচ্ছু ইউজ করতে পারছি না।
ওর এমন এমন টিকটক থেকে এমন এমন ভিডিও, হ্যাঁ, সেই জড়াজড়ি করা ওর অন্য মহিলার সাথে, সেই সব ভিডিও তবুও ভাইরাল হতে পারিনি। সেই কারণে একেবারে গামলাকে একবারে আগুন লাগিয়ে পুরো সংসার ভেঙে নিয়ে বেরিয়ে এসছে। তাতেও দেখছে তো না, ফেমাস তো হতে পারছে না, লোকের কাছে জুতো খাচ্ছে। এখন আবার চ্যানেল খুলে রিলস দিচ্ছে, সেই রিলসে আবার ওর ইয়ে করছে। তো চলো আজকে আসলে আমার অনেক কাজ, আজকে বৃহস্পতিবার, স্নান হয়ে গেছে, এবার ঠাকুরঘরে ঢুকবো, পুজো টুজো, মানে আমার অনেক কাজ আজকে। তবু আমি ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও দিয়ে দিই, যেহেতু আজকে বৃহস্পতিবার, শুভ দিন। আর একটা শুভ খবর যে আমাদের আমাদের আরশের চ্যানেলটা বেঁচে গেছে। সেই কারণে আমরা সবাই আজকে মানে এটা অ্যাপ্রিসিয়েট করার দিন যে দেখো সত্যের জয় হয়েছে, সত্যের জয় হবে। সত্যকে কখনোই আটকে রাখা যায় না, সত্যকে কখনোই ধামাচাপা দেওয়া যায় না। আর শুভদা খুব ভালো আছে, ফোন হয়ে গেছে, সকালবেলায় কথা হয়েছে। শুভদারও একটা ভিডিও আছে, অবশ্যই তোমাদেরকে আমি দেব। অপারেশন মানে শুভদা কীভাবে হেঁটে চলে বেড়াচ্ছে সেই ভিডিওটাও তোমরা দেখো, এই ভিডিওর সাথেই জুড়ে দেবো। কারণ আলাদা করে দিতে গেলে হয়তো প্রবলেম, মানে সময় করে উঠতে পারছি না, নাহলে ভিডিওগুলো কিন্তু করা। শুভদা এখন বেশ অক্সিজেন ছাড়া হাঁটছে, চলছে। এবং সেদিন যে নাক দিয়ে যে কি ইন্ডোস্ক্রাফি না কি হয়েছে, যাই হোক, মানে নাক দিয়ে হয়েছে, ওটা বঙ্কোস্গ্রাফি আর ইন্ডোস্গ্রাফি, মানে এরকম দুটো আছে। তা যেটা নাক দিয়ে হয় সেটাই হয়েছে। তা হওয়ার পর ওনার কিছু এক্সপিরিয়েন্স যেটা তোমাদের কাছে শেয়ার করেছে, যে তোমাদেরকে বলেছে যে এইগুলো হয়েছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর লাস্টে অবশ্যই জুড়ে দেবো। আর তোমাদেরকে বলবো ফেকের কাছে যাবে না। আর ফেক কথা, ফেক নিউজ, ফেক চিন্তা, ফেক মিথ্যেবাদীর কাছ থেকে যতটা পারো সরে যাও, যতটা পারো ওদের নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকো। সেটাই আমি বলছি যে যতটা সম্ভব ফেক থেকে দূরে থাকো। কারণ ফেকের বলে না, খলের ছলের অভাব নেই। যারা খল, যারা মিথ্যেবাদী, যারা ছলচাতুরি করে, তাদের ছলনার অভাব হয় না। যেমন এখন ইচ্ছা হয়েছে ছেলেকেও দেখবে, ওকেও দেখবে। আর এই যে ওর ঘরে যে ফোকলা গুটা আছে, সেই গু প্রচুর ফেক আইডি। শুধু ফোকলা গুয়ের নয়, ওই ফোকলা গু, তারপরে ওর মানে ওর বাপ, ওর 14 পুরুষ, ওর গোষ্ঠী খানদান সব কটা তো কুড়ের হর্দ, দেখোই তো, খায় দায় আর হোদল কুতকুত হয়। ওই খায় দায় আর বসে থাকে, সব তো পার্মানেন্ট কাজ না, সবই ক্যাজুয়াল। আমি বলছি তুমি মিলিয়ে নিও। ওদের ওই যে চাকরিটা করে যে বলে না, ওটা পার্মানেন্ট নয়। পার্মানেন্ট ডিউটি মানে ডিউটি ইজ ডিউটি, কাজ থাকুক না থাকুক অফিসে গিয়ে তোমাকে সই করে জয়েন হতেই হবে। আর এরা কি করে, যখন দরকার পড়ে তখন ডেকে নেয়। দেখো যতদিন না ওখানে না থাকতো ততদিন কিন্তু আমরা জানতাম না। এখন আমরা রেগুলার মোটামুটি কম বেশি ফলো সবাই করার পর এখন বুঝেছি ওটা পার্মানেন্ট জব না, ওটা ক্যাজুয়াল কাজ করতো। এখন পার্মানেন্ট একটা মোটা টাকার ইনকাম ইউটিউব থেকে যখন দেখেছে মেয়ে তার মানে সংসার মানে বিসর্জন দিয়ে, সংসার ত্যাগ করে, একটা ভালো মানে ভবিষ্যৎ নষ্ট করে, যে সেই ভবিষ্যৎটাকে কি করে আগুন লাগিয়ে সেই ভবিষ্যৎটাকে কি করে পিষে দিয়ে ইনকাম করছে, সেই ইনকামের পয়সা ওর বাপ 14 পুরুষ যে কী করে বসে খাচ্ছে, সেটা ঈশ্বর শুধু সে জানে। আমার কাছে কথা, আগে মেয়ের ভবিষ্যৎ সব সময়। আর অনেক মানুষের এখানে মনে প্রশ্ন আসবে যে মাম্পির ইউটিউব চ্যানেল নিয়ে, কারণ আমি দেখেছি এই প্রশ্নটা, সেই তো ইউটিউব করতে হলো, হ্যান করতে হলো। মাম্পি কিন্তু চাকরিও করে। তার জন্যে আমি বলেছি, যখন কাজের সাথে সাথে তোকে সবাই ভালোবাসে, সবাই দেখতে চায়, আর সবাই তোর লাইফস্টাইল, তুই কীভাবে থাকিস, অনেকে যেমন ভুয়ো খবর ছড়াচ্ছে যে মাম্পি নাকি অন্য কাজ করে, যেটা হচ্ছে আমি জানি না, কোম্পানিতে কাজ, কোনো চাকরিই করে না, টাইম পাস করে, মিথ্যা কথা বলে। তা যখন মাম্পি ডেলি লাইফটা তোমাদের কাছে তুলে ধরবে, তখন তোমরা বুঝতে পারবে মাম্পি কী কী কাজ করে, কী কী কাজ জানে, মাম্পি কেমন মেয়ে। তা মাম্পির চাকরির পয়সা যেমন আছে তেমন একটা ইনকাম হচ্ছে। আর তাছাড়াও মাম্পির যে অ্যাক্টিভিটি, মাম্পির লাইফস্টাইলটা যখন তোমাদের কাছে তুলে ধরবে, সেটা যেটা তোমাদের কাছে যে মাম্পি কতটা সত্যি না ফেক, সেটাও তো তোমাদের কাছে জানা হবে। আর অনেকেই যে প্রশ্ন, সন্দীপের সাথে নাকি মাম্পির বিয়ে, এই কথাটা বারবার নোংরাভাবে যেসব প্রত্যেকটা মানুষ যে বলছে, সেটারও তোমরা উত্তর পেয়ে যাবা মাম্পির লাইফস্টাইল দেখে। তাই এখানটায় আমার মনে হয় মাম্পি যত মাম্পির লাইফস্টাইলটা দেখাবে, তত লোকের কাছে আরও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর কালকের যে তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছি, যে গামলু অ্যাকচুয়ালি ইচ্ছা ছেলেকে নিয়ে যাওয়ার, সেটা আমি তোমাদেরকে বলেছি। তার পরবর্তীতেও আরও কিছু কমেন্ট এসেছে, আর এই কমেন্টগুলো আমি ড্যাম শিওর করছে গামলুর পরিবারের লোক।
হ্যাঁ, যে কেন ঠিক করছে, নিয়ে যাবে না, ছেলেকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করে খাওয়া বন্ধ হয়ে যাবে। তার মানে সেই আলটিমেটলি সন্দীপের ইনকামের দিকেই তার চোখ। কেন চোখ? কারণ সন্দীপকে প্রথম প্ল্যান ছিল গামলুর সন্দীপের চ্যানেল নষ্ট করে দেয়া। ও গামলু ভেবেছিল যে গামলু বেরিয়ে গেলে বোধহয় সন্দীপ আর ভিডিও করতে পারবে না, সেই ভিডিও ও আর ওর জনসমক্ষে ওর নিজের ফেস আনতে পারবে না। আর কারণ সন্দীপ সেভাবে কথা বলতে পারে না, সেভাবে মানুষের সঙ্গে মিশতে পারে না, সেভাবে হচ্ছে মানে একটুখানি হড়বড়ায়, মানে একটু কথা বলতে সংকোচ বোধ হয়। তার মানে ও ভয়ে নিজেকে গুটিয়ে ফেলবে। এবার আবার সেই মাটিতে হয় লাঙল চষার কাজে যাবে, আর না হলে সেই সিসিটিভি ক্যামেরার কাছে কি কাজ করতো সেখানে যাবে। পুরো ইউটিউবটা বদনাম করে দিয়ে ওর ইউটিউব চ্যানেল বন্ধ করিয়ে দেবে। সেটা করবে বলেই কিন্তু গামলু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাইরে মার্কেটে নিজেকে নামিয়েছিল। কিন্তু ওর সেই ইচ্ছায় ভগবান ছচ্ছার করে দিল ঝেড়ে। আর প্রত্যেকটা ভিউয়ার্স ওর মুখে সেই রামপাট জুতা ঠাস 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 ঠুস 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 দিয়ে একদম দিল ওলট পালট করে। সেই কারণে ও হয়তো সেটা করতে পারলো না। তার জন্যে এখন দ্বিতীয় চান্স, দ্বিতীয় চিন্তা নিয়েছে যে ছেলেকে, যাতে ছেলেকে সরালে ভাবছে ওর ইনকাম করা বন্ধ হয়ে যাবে, ছেলেকে দেখানো বন্ধ হয়ে গেলে হয়তো আর ওর ভিডিওতে কিছু থাকবে না। আর এইসব বুদ্ধিগুলো কে দিচ্ছে জানো? যার ঘরে সন্তান নেই সে দিচ্ছে। কারণ ও তো সন্তানের মায়া মমতা মর্ম বোঝে না। আর একটা সন্তানের ভবিষ্যৎ কী, কীভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়, কী করলে তার ভালো উজ্জ্বল ভবিষ্যৎ হয় সে তো জানে না। তার তো ঘরে কেউ নেই। তার একটা ভেড়া আছে, যে ভেড়াটা সকালে চলে যায়, সারাদিন ব্যাক ব্যাক করে। একটা পোষ্য আছে, সেই পোষ্যটাকে 14 বার বের করার জন্য নানান ফন্দি আটে। তাহলে এবার ভাবো, সারাদিন ফন্দি আটে যে কী করে ওর ক্ষতি করা যায় সারাদিন, এই মানে ওই পোষ্যটাকে বের করা। তাহলে এবার ভাবো ওর প্ল্যান। এখন ও বুদ্ধি দিচ্ছে এই গামলাকে, গামলার সঙ্গে ওর এই হয়েছে ওই হয়েছে না, এগুলো মানুষকে বোঝানোর জন্যে। কারণ ও তো জুতোর বাড়ি খেয়েছে মন্দিরার কাছে। মন্দিরার যখন সরে যাওয়ার পর মন্দিরার নামে নেগেটিভ কথা বলে, তো ওই জুতোর বাড়ি খেয়েছে। এখন ও গামলার নামে নেগেটিভ কথা বলবে কি বলবে না, বা কি করবে, বা ওর সঙ্গে কারোর সম্পর্কে, এটা তোমাদের কাছে ফেক কথা। তবে হ্যাঁ, গামলা কিন্তু ওই মন্দিরার থেকে অনেক বুদ্ধি বেশি রাখে। সেই কারণে গামলা কিন্তু মনের সব কথা বলেনি। গামলাকে যখনই এ ফোন করতো, ফোন ধরতো কিন্তু গামলার প্রেমিক। এই প্রেমিক, তুই ফোন ধরতিস বল তোর দিদির, ওই যে দিদি দালাল দিদির। কী রে, দালাল দিদিকে খবর দিচ্ছিস না? আর খবর দিচ্ছিস না? আরে বেচারির কী অবস্থা। সন্দীপের সাথেও আমার ঝগড়া লেগেছে। প্রচুর ঝগড়া হচ্ছে। সেই কারণে সন্দীপেরও এগেনস্টে গিয়ে আমি এখন গামলুর ফরে হয়ে কথা বলবো। কারণ গামলু আমাকে ননদ আর ননদ বলেছে, আমাকে ননদ। তো ওই দালাল যখনই ফোন করেছে গামলুকে, দালাল কী করেছে, নিজে মানে গামলু নিজে না ধরে, গামলু এক আধবার ধরেছে কিন্তু কথা বলিয়েছে একে দিয়ে। আচ্ছা, এই যে এই প্রেমিক ছোকরা, এই যে প্রেমিক, এই প্রেমিকটা কে, কোথা থেকে এলো, কিভাবে এলো, গামলার ব্যাপারে তার এত ইন্টারেস্ট কেন? এই প্রশ্নটা করেছো? গামলা নাকি ভালো সৎ চরিত্র, ও নাকি হচ্ছে নারী নির্যাতনের জন্যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে এই প্রেমিকটা সব জায়গায় গিয়ে নিজের নাকটা গলায় কেন বলো তো? একটু বলো তো। এই গামলা, প্রশ্নের উত্তর দিস। তোর যদি প্রেমিকই না থাকে, এত যদি বিয়ে মানে স্বামীর অত্যাচারে তুই বাড়ি থেকে বেরিয়ে যাস, তাহলে তোর এই প্রেমিক সব কিছুতে ইন্টারফেয়ার করে কেন? আর এই যে সব জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট করা, সব জায়গায় গিয়ে উপযাচক হয়ে নিজের উপদেশ দেয়া, তোকে ট্যাগ করা, কেন করে রে? কেন 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 কেন? উত্তর দিস। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। যেও না, পিছনে দেখো শুভদা রিকভারি কতটা হয়েছে, সেটা তোমাদের দেখার অধিকার আছে। কারণ তোমরা বহু মানুষ শুভদাকে ভীষণ ভালোবাসো, আর এর জন্যে আমি তোমাদেরকে আরও বেশি করে ভালোবাসি। টাটা। শরীর কেমন আছে? সবাই তোমাকে জিজ্ঞেস করছে শরীর কেমন আছে। কাল যে তোমার নাকের নল দিয়ে পরীক্ষাটা হওয়ার পর কেমন লাগছে? ভালো, গলাটা ব্যথা আছে। দুটো ইঞ্জেকশন এইগুলো গলার ভিতরে দিয়েছে, দুটো ইঞ্জেকশন গলার মধ্যে দিয়েছে, গলাটা অবশ করেছে। মুখের ভিতরে কী কতটা দিয়ে গলা মুখ বন্ধ হচ্ছিল না, এরকম থাকতো। আর গুরুদেবের নাম নিচ্ছিলা? গুরুদেবের নাম, গণেশ ঠাকুরের নাম নিচ্ছিল। গুরুদেবের আশীর্বাদে বেশ
সুন্দরভাবে হয়ে ভেজেই তো হয়ে গেল, তারপরে মুখ দিয়ে রক্ত বেরোলো, নাক দিয়ে রক্ত বেরোলো, বললো ওগুলো বেরোতেই পারে, এই পরীক্ষা করলে ওরকম রক্ত বেরোয়। ওটা তো বেশি বেরোয়নি, অল্প একটু। তারপরে মোটামুটি 30 মিনিট শ্বাসকষ্ট ছিল, ওটার সঙ্গে সঙ্গে হাই ডোজে অক্সিজেন দিল আর নিউবুলাইজার, অক্সিজেনের পাইপটা মুখের ভিতরে ঢুকিয়ে দিল আর তার সাথে নিউবুলাইজার নাক দিল, আর এইটা লাগিয়ে দিল অক্সিমিটার আবার বিশাল বড় মিটার, ওটা দূর থেকে দেখা যায়, ওটা আঙুলে বসিয়ে দিল, বিশাল লম্বা তার, প্রায় 35 মিনিট নিচ্ছি গ্যাস, আর ফটাফট করে ভেতর থেকে শুধু রক্ত থুতু লেলা সব বেরোতে এত বেরোচ্ছে ভেতর থেকে। বেরোনোর পর প্রায় 40-45 মিনিট পর কাশি থেকেছে। আর আগে তো মনে হচ্ছে এই জায়গা গেলাম, বলছে কোনো না, ওরকম হয়, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। একটা ঘরে বসিয়ে দিয়েছে, বা সামনে গামলা দিয়েছে, যত পারেন ফেলুন। আর একটা মেয়ে পাশে বসেছিল, যেমনই আমার থুতু বলছে পাইপ টেনে দিচ্ছে, ফেলুন, দিয়ে দিচ্ছে। 45 মিনিট পর দিয়ে স্বাভাবিক হবে। তারপরে আমাকে এবার আপনাকে এবার ছুটির জন্য ব্যস্ত। হ্যাঁ স্বাভাবিক, 6 দিন হয়ে গেল, বুধবার আজকে মঙ্গলবার, 6 দিন হয়ে গেল। শুভদা এখন ফিট, পুরো ছুটি নেওয়ার জন্য ফিট বলতে 100% নয়, 80%। এই যে বসে আছি মনে হয়, হাঁটতে টাটলে হয়তো খাওয়াটা ভালো পেলে আবার একটু ভালো হয়ে যাবে। খাওয়াই তো খাইনি 6 দিন, ভাত খাইনি 6 দিন, কালকে প্রথম ভাত খেলাম, আজকেও ভাত খাইনি, আজকেও রুটি দিয়ে সঙ্গে ভাত এসে গেছে খাবার। এটা রাত্রে খাবো। টাটা। আসো, সবাইকে বলো আমি ভালো আছি। আমি ভালো আছি, আর কি টাটা।